নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে একাধিক বড় আপডেট দেব, তার সাথে ইস্টবেঙ্গল এফসিকেও নিয়ে আপডেট দেব। মোহনবাগানের ষষ্ঠ বিদেশি সই নিয়ে বড় খবর বেরিয়ে এসেছে। তার সাথে রবসান রবিনোর কাছে কিন্তু রয়েছে বিদেশি ক্লাবের বড় অফার, এবং লালিংজওয়ালা ছানতেকে নিয়ে কিন্তু একটি বড় খবর বেরিয়ে এসেছে। তো সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে একদম ফ্রি, আপনাদের প্রিয় দলের খেলার খবর এখানে আপনারা সবার আগে পেয়ে যাবেন। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, জ্যামি ম্যাকলারেনকে নিয়ে। তো আপনাদের সকলেরই একটি প্রশ্ন যে জ্যামি ম্যাকলারেন কবে মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, 4 আগস্ট তিনি কিন্তু মধ্যরাত্রি 1:15 আসতে চলেছেন। এই বিষয়টি কনফার্ম করেছেন এমবিএফটি এবং রেড স্পোর্টস গ্লোবাল। তো এই দুই সোর্স এই বিষয়টি কনফার্ম করেছেন যে 4 আগস্ট কিন্তু আসতে চলেছেন কলকাতাতে জ্যামি ম্যাকলারেন। তার সাথে লালিংজওয়ালা ছানতেকে নিয়ে অনেক সমর্থকদের মনে একটি প্রশ্ন, ছানতে যদি সই হয়ে গিয়েছে মোহনবাগানে তাহলে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেন আসছে না। তো এই বিষয়ে আপনাদের সকলকে জানিয়ে দিই, তার কিন্তু একটি চোট রয়েছে হাতে, যার কারণে এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে না। তবে ক্লাবের পক্ষ থেকে যে খবরটি পাওয়া গিয়েছে, খুব সম্ভবত আগামী সপ্তাহে কিন্তু লালিংজওয়ালা ছানতে তিনিও মোহনবাগানে আসছেন, অর্থাৎ কলকাতাতে আসছেন, তারপরে তিনি মোহনবাগানের সঙ্গে যোগ দেবেন। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো রবসান রবিনোকে নিয়ে। তো রবসান রবিনো যিনি কিনা হলেন একজন ব্রাজিলিয়ান ফুটবলার। তো এই ফুটবলার আশানুরূপ ফল কিন্তু দেননি গত মরশুমে মোহনবাগানের জার্সি গায়ে। তারপর থেকেই সমর্থকরা বুঝে গিয়েছে যে হয়তো মোহনবাগানে আর থাকছেন না রবসান রবিনো, মোহনবাগান ছেড়ে দিতে চলেছে এই ফুটবলারকে। সেই কথা মতো এই মুহূর্তে বড় খবর বেরিয়ে এসেছে, ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন হেড কোচ অস্কার ব্রুজন, যিনি হেড কোচ থাকাকালীন ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে এবং তিনি এই মুহূর্তে দল ছেড়েছেন এবং বিদেশের ক্লাবে সই করে দিয়েছেন। এবং যে খবরটি আজকাল নিউজ সোর্স থেকে আমরা পেয়েছি, হয়তো রবসান রবিনোও কিন্তু সই করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যেই ক্লাবে অস্কার ব্রুজন সই করে দিয়েছেন এবং হেড কোচের দায়িত্বে রয়েছেন, সেই দলে হয়তো যোগ দিতে চলেছেন রবিনো। এখনও পর্যন্ত কনফার্ম হয়নি এই বিষয়টি। তো আজকাল নিউজের সোর্স থেকে এই বিষয়টি জানানো হয়েছে। তবে এ বিষয় নিয়ে পরবর্তীতে যদি চূড়ান্ত আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এরপরে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির পঞ্চম বিদেশি সই নিয়ে। তো আপনারা সকলেই জানেন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রয়েছেন, আপনারা অনেক দিন আগেই জেনে গিয়েছেন যে ইস্টবেঙ্গল তারা কিন্তু পঞ্চম বিদেশি সই কমপ্লিট করে দিয়েছে। তো 2 বছরের চুক্তিতে কিন্তু আক্রমণ ভাগকে শক্তিশালী করতে অস্ট্রেলিয়ান জাতীয় দলের ফরওয়ার্ড ক্রিস ইকোনোমিডিস 2 বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলে। রাইট উইং এবং সেন্ট্রাল মিড অ্যাটাকিং মিডে খেলতে অভ্যস্ত অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস ইকোনোমিডিস এরপরে যে বড় ধামাকাটা দিতে চলেছে আকাশ মিশ্রাকে নিয়ে। তো আপনারা সকলেই জানেন, আকাশ মিশ্রাকে মরশুম শুরু হওয়ার আগেই লক্ষ্যে রেখেছিল মোহনবাগান দল। লক্ষ্যে অর্থাৎ মোহনবাগানের টার্গেট প্লেয়ার হিসেবে কিন্তু ছিলেন আকাশ মিশ্রা। 24 বছর বয়সী এই ভারতীয় লেফট ব্যাকের সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি করেছিল মুম্বাই সিটি এফসি 2023 মরশুমে। 5 বছরের একটা লম্বা চুক্তিতে কিন্তু নিজেদের দলে সই করিয়েছিল মুম্বাই, অর্থাৎ আরও 2 মরশুম চুক্তি রয়েছে মুম্বাইয়ের সঙ্গে। তো এই ফুটবলারকে ঘিরেই এই মুহূর্তে বড় খবর। একাধিক রিলায়েবল সোর্স থেকে কিন্তু ট্রান্সফার রিউমার হিসেবে দাবি করা হয়েছে যে মোহনবাগানের দীর্ঘদিনের লক্ষ্য আকাশ মিশ্রা আগামী মরশুমে দলবদলের বিষয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ রাখছেন। যদিও এই 24 বছর বয়সী লেফট ব্যাকের চুক্তির মেয়াদ এখনও 2 বছর বাকি, তবুও মুম্বাই সিটি এফসি থেকে আপুইয়া মেহতাব ও ছান্তের মতো খেলোয়াড়দের দলবদলের ইতিহাস বিবেচনায় নিলে ট্রান্সফার মার্কেটের সুপার জায়ান্ট মোহনবাগানের ক্ষেত্রে যে কোনো কিছুই সম্ভব। দেখা যাক পরবর্তীতে কি হয়, এমন কিন্তু খবর রয়েছে ট্রান্সফার রিউমার মার্কেটে। তো এই বিষয়ে আপনাদেরকে সকলকে কনফার্ম নিউজ জানিয়ে দিই যে আগামী মরশুমে কিন্তু একটি ডিল হতে চলেছে আকাশ মিশ্রার সঙ্গে মোহনবাগানের। যদিও এই বিষয়টি কনফার্ম হয়নি, তবে এমনই কিন্তু খবর রয়েছে। তবে এই মরশুমে আর কোনো ভারতীয় সাইনিং হচ্ছে না মোহনবাগান শিবিরে। এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি সই নিয়ে, যাকে রবসান রবিনোর পরিবর্তন খেলোয়াড় হিসেবে সই করবে মোহনবাগান। তো এই মুহূর্তে মোহনবাগান একজন সেন্টার ফরওয়ার্ড সই করার লক্ষ্যে রয়েছে এবং এই দৌড়ে কিন্তু অন্যতম শক্তিশালী দাবিদার হলেন জার্মান স্ট্রাইকার টরলেস নোল। গত মরশুমে রবসান রবিনোকে নিয়ে যে প্রত্যাশা ছিল, মাঠে তিনি সেই প্রতিফলন ঘটাতে পারেননি। তাই তার জায়গায় এই 28 বছর বয়সী খেলোয়াড়টিকে দলে নেওয়াটা অত্যন্ত কার্যকর পদক্ষেপ হতে পারে বাগানের জন্য। তো
28 বছর বয়সী জার্মানি সেন্টার ফরওয়ার্ড টরলেস নোলের নাম কিন্তু উঠে এসেছে এই মুহূর্তে মোহনবাগানের সঙ্গে। তার সাথে আরেকটি বিদেশির নাম কিন্তু উঠে এসেছে ট্রান্সফার মার্কেটে। তো সেই প্লেয়ারটি হলেন একজন স্প্যানিশ 27 বছর বয়সী মিডফিল্ড পজিশনের ফুটবলার, যিনি কিনা লা লিগা 2-তে এই মুহূর্তে রয়েছেন এবং এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসি। 9.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ফুটবলার এই মুহূর্তে রিয়াল ভায়াদোলিদ ক্লাবের হয়ে খেলছেন, যেটি লা লিগা 2-এর একটি ক্লাব। যেই প্লেয়ারটি হলেন ভিক্টর মেসেগুয়ের। তো স্প্যানিশ 27 বছর বয়সী এই মিডফিল্ড পজিশনের ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসি। তো আইএসএল ট্রান্সফার মার্কেট সোর্স থেকে এই খবরটি যদিও পাওয়া গিয়েছে, তো এই বিষয় নিয়ে আপনাদের সকলকে জানিয়ে দিই, এই বিষয়টি পুরোপুরি রিউমার। মোহনবাগানের ষষ্ঠ বিদেশি সই নিয়ে যে দুই বড় ফুটবলারের নাম আমরা কথা বললাম, ভিক্টর মেসেগুয়ের এবং টরলেস নোল, তো এই দুই ফুটবলারকে নিয়ে এখনও চূড়ান্ত পর্যায়ের কোনো খবর বেরিয়ে আসেনি। তবে এই খবরগুলি আপনারা রিউমার পর্যায়ে রাখবেন। তবে টরলেস নোল এই ফুটবলের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ বাড়ছে মোহনবাগানের, এমন খবর রয়েছে, যদিও চূড়ান্ত খবর বেরিয়ে আসেনি। তো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি সই নিয়ে চূড়ান্ত খবর বেরোলে আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে যে কোনো সময় আপডেট দেবো এবং সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কেননা এখানে আপনাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেয়ে যাবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।